ভালো কার্যকারীকে পুরস্কৃত করে। আপনাদের সবাইকে স্বাগত জানাই এই রবিবারের প্রচারে। এই রবিবারের প্রচার যেটা বিশেষ বিষয় আছে সেই বিষয়টা হচ্ছে ঈশ্বর ভালো কার্যকারীকে পুরস্কৃত করে। আপনি যখন আপনার জীবনধারাকে পারফেক্টলি সৎভাবে পরিচর্যা করেন, আপনি তাদেরকে ফলো করেন না যারা নানা রকম পাপের মাধ্যমে পয়সা উপার্জন করে এবং চিন্তা করে যে আমি বেস্ট, আমি শক্তিশালী। তাদের মতন জীবনযাপন যদি ফলো না করেন তাহলে জেনে রাখবেন আপনি কিন্তু পুরস্কার প্রাপ্ত। জগতের ধন আপনাকে আনন্দ শান্তি দিতে পারে না, কিন্তু ঈশ্বরীয় সততা, পবিত্রতা এবং ধার্মিক জীবন আপনার জীবনে শান্তি আনতে পারে। ঈশ্বর একজন প্রতিদান দাতা, ঈশ্বর প্রতিদান দেয়। ঈশ্বর এমন ব্যক্তি যে আপনাকে যাচাই করে এবং আপনার ধার্মিকতা এবং পবিত্রতা এবং আপনার বিশ্বস্ততাকে সম্মান দেয়। বাইবেল বলে যে গাছ ফল দেয় সেই গাছকে যত্ন করা উচিত। আপনি যদি সত্যিকারের ঈশ্বরের রাজ্যের জন্য প্রকৃত ফলবান, তাহলে আপনি পুরস্কার দাতা, আপনি পুরস্কার পাবেন। যদি দেখি এভ্রিও তার 11 অধ্যায় 6 পদ, এভ্রিও তার 11 অধ্যায় 6 পদে বলছে, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কারোর সাধ্য নয়। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কারোর সাধ্য নয়। কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা অবশ্য যে ঈশ্বর আছেন, এবং যাহারা তার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। ক্লিয়ার কথা, পরিষ্কার কথা। ফার্স্ট হচ্ছে বিশ্বাসতা হতে হবে, বিশ্বাসী হতে হবে। সেকেন্ড হচ্ছে ঈশ্বরের নিকটবর্তী উপস্থিত হতে হবে। থার্ড হচ্ছে বিশ্বাস আবশ্যক। বিশ্বাস সবকিছুর মেন ভিত। এই বিশ্বাসদাতা যখন বিশ্বাস করে কোনো কাজ করে, সে জানে আমি কোনটা করছি এবং কোন কার্যের মাধ্যমে আমার জীবন সততায় যাচ্ছে, তার কাছে ক্লিয়ার থাকে আর সে সহজে সেই কাজ করতে পারে। আর ঈশ্বর বিশ্বস্ত, আপনাকে ফেলে দেবে না, ছেড়ে দেবে না, হতাশ করবে না, নিরাশ করবে না। এখন অনেক ইউটিউবাররা উঠেছে যারা এটা প্রমাণ করতে ব্যস্ত যে বাক্যকে কিভাবে টুইস্ট করে অন্যদিকে নিয়ে যাওয়া। আর সেই জন্য তারা এটাকে বোঝাবার চেষ্টা করে এই পৃথিবীতে থাকতে গেলে আপনাকে প্রচুর কষ্টের মধ্যে জীবনযাপন করতে হবে। আমার মনে আছে পাস্টার অঙ্কিত একটা প্রচার করেছিল যে গরিবতা অভিশাপ, এটাকে নিয়ে বিশাল ইস্যু করে দেওয়া হয়েছিল। কারণ সৎ কথা, পারফেক্ট কথা বলেছে, সেই জন্য তাকে নানাভাবে বিরোধিতা করা হয়েছে। কিন্তু আপনি বাইবেলকে পড়ুন, আপনার মা বাবা কখনোই খুশি হবেন আপনি কষ্টতে থাকা। ঈশ্বর হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং সৃষ্টিকর্তা। তিনি আমাদের চোখের জল পর্যন্ত পছন্দ করে না। তাই আপনি যখন বিশ্বাসের সঙ্গে জীবনযাপন করেন, আপনার জীবনে ব্লেসিং থাকবে। গীতসংহিতা 1 লেখা রয়েছে, ধার্মিকগণ যে কোনো কাজ করে তাতে কৃতজ্ঞতা পায় বা আশীর্বাদ যুক্ত হয়। আজ আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ। আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আপনার ফিউচারকে প্রিপেয়ার করে, আপনার আশীর্বাদের জীবনকে প্রিপেয়ার করে। সেই জন্য বিশ্বাসে স্থির থাকাটা আপনার উপরে খুব গুরুত্বপূর্ণ। আপনার বিশ্বাস যেন কোনোদিনও সরে না যায়, তার জন্য প্রচুর পরিমাণে বাক্য শেখার প্রয়োজন আছে, বাক্য জানার প্রয়োজন আছে, সেই বাক্যকে ভিত করে এগিয়ে যাওয়ার প্রয়োজন আছে। কারণ ঈশ্বর বিশ্বস্ত, আপনার প্রকৃত কার্যকে ঈশ্বর রেসপেক্ট করে এবং ফল দেন। যদি দেখি এফেসীয় তার 2:8-10, এফেসীয় তার 2:8-10, সেখানে বলছে, কেননা অনুগ্রহের বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ। অনুগ্রহের বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ পেয়েছি, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান, তা কর্মের ফল নয়, যেন কেউ শ্লাঘা না করে। কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎ ক্রিয়ার নিমিত্ত সৃষ্ট। সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। আমেন। এইটা ঈশ্বর দ্বারা অনুগ্রহ প্রাপ্ত আমাদের বিশ্বাস। আমরা যে আজ যিশুকে জেনেছি, এটা খুব বড় একটা নিজের উপরে গর্ব করার বিষয় নয়। এটা ভাগ্যবান মনে করা উচিত যে ঈশ্বর আমাকে বাছাই করেছে, ঈশ্বর আগে দিয়ে প্রিপেয়ার রেখেছিল। এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, কোনো অন্য কেউ আমাকে দিয়েছে এমন নয়। অনেকে তো মনে করে যে পরিত্রাণ তাদের ব্যাংকের অ্যাকাউন্টে রাখা রয়েছে, আমি দিয়েছি পরিত্রাণ, আমার দিয়ে পরিত্রাণ পেয়েছে, আমি এদের সব থেকে বড় বিষয়, আমি এদের পিতা, আমি উদ্ধারকর্তা। অ্যাকচুয়ালি রিয়েলিটি নয়। রিয়েলিটি হচ্ছে ঈশ্বর পরিকল্পনা করেছে। আমরা যতজন প্রচারক আছি,
যতজন ঈশ্বরের দাস দাসী আছি, আমরা হলাম সেই বার্তা বহক, যাদেরকে পোস্টম্যানও বলা যেতে পারে। আমরা ঈশ্বরের বার্তা বহক। যা কিছু আসে ঈশ্বর দ্বারা আসে। তাই ঈশ্বর আপনার জন্য পরিকল্পনা করছে। এখানে মেন বিষয় হচ্ছে, যখন আমরা বিশ্বাসী তখন এটা জেনে রাখা উচিত আমাদের জীবনের সবকিছু ঈশ্বরের পরিকল্পনা অনুসারে। আজ যে আমরা এই সমস্ত অধিকার পেয়েছি বা উদ্ধার পেয়েছি, সেটা আমাদের কর্মের ফল নয়। এটা নিয়ে আনন্দ করার কিছু নেই, ঈশ্বর দ্বারা হয়েছে। এটা আগে থেকে আমাদের সৎক্রিয়ার জন্য এটা প্রাপ্য। তাই আমরা প্রিপেয়ার থাকি ঈশ্বরের রাজ্যের জন্য। আমেন। 2 নম্বর পয়েন্ট, ঈশ্বর আমাদের পুরস্কৃত করবেন যতদিন আমরা এই পৃথিবীতে থাকব। এটা কিঞ্চিত কালের জন্য নয়। ভালো করে শুনি, কিঞ্চিত কালের জন্য নয়। 1 মাসের জন্য দিল, 2 মাসের জন্য দিল না। এটা মোবাইল রিচার্জ নয়। এটা ঈশ্বর চিরকাল দিতে চায়। আমার কর্ম অনুসারে আমি কিন্তু এটা প্রাপ্য হতেই থাকবো। আমার লাইফের পরিচর্যা আমি যেই রকম করব, আমি যেই পথে হাঁটবো, সেই পথ অনুসারে ডিসিশন আমার লাইফ কিভাবে আশীর্বাদযুক্ত হবে। শয়তান আপনাকে জোর করে পাপে ফেলতে পারে প্রলোভনের মাধ্যমে, হাত ধরে জোর করে নয়। শয়তানের এই অধিকার নেই, আপনাকে জোর করে ক্যারি করে নিয়ে যাবে না। ঈশ্বর সৎ জ্ঞান দিয়েছে, আপনাকে ডিসিশন নিতে হবে। আর ঈশ্বরও জোর করে আপনাকে ধার্মিক করতে পারে না বা করতে চায় না। ঈশ্বর আপনার উপরে ডিসিশন ছেড়েছে, যার জন্য আমরা জ্ঞানদায়ক ফল খেয়েছি না। আমাদের জ্ঞান আছে কোনটা পাপ, কোনটা পাপ না, কোন পথে চলা উচিত, কোন পথে চলা উচিত না। দুদিক থেকেই আমাদের কাছে অপরচুনিটি আছে। সৎ পথের অপরচুনিটি আছে পবিত্র আত্মার মাধ্যমে, তিনি আমাদের কন্টিনিউ লিড করে। আর শয়তানের আত্মা দ্বারা অপরচুনিটি আছে যে কিভাবে আমি পাপে যাব। তার লোভ, তার নানা রকম পরিচর্যা করে সে আমাদেরকে নানা রকম নৃত্য করে বা নাটক করে দেখায়, সাজিয়ে দেখায়, যাতে আমরা তার লোভে পড়ে। মনে আছে আদম আর হাওয়াকে কি করেছিল? সেই ফলের লোভ দেখিয়েছিল, লোভে পড়ে তারা ফল খেয়েছিল। আজ আমি আপনাকে উৎসাহিত করতে চাই আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়াতে। আপনি কোন জায়গায় যেতে চান? সারা জীবন লাইফ টাইম আশীর্বাদ পুরস্কৃত পেতে চান? তাহলে সততার জীবনের জন্য আপনাকে বেসিক ভাবে চিন্তা করা উচিত, মন্দতার থেকে ফেরা উচিত। আমেন। মার্ক 10:19-30, মার্ক 10:19-30 সেখানে বলছে, যিশু বলিলেন, আমি তোমাদেরকে সত্য কইতেছি, এমন কেহ নাই যে আমার নিমিত্ত ও সুসমাচারের নিমিত্ত বাটি কি ভাতৃগণ কি ভগ্নী কি মাতা কি পিতা কি সন্তান সন্ততি কি ক্ষেত্র ত্যাগ করিয়াছে, কিন্তু এখন ইহকালে তাহার শতগুণ না পাইবে, সে বাটি ভ্রাতা ভগ্নী মাতা সন্তান ও ক্ষেত্র তাড়নার সহিত এই সকল পাইবে এবং আগামী যুগেও অনন্ত জীবন পাবে। যা কিছু সিচুয়েশন আসুক না কেন, জেনে রাখুন আপনার তাড়না আপনাকে থামিয়ে দিতে পারে না। আপনার জীবনের পরীক্ষা আপনাকে থামিয়ে দিতে পারে না। যদি আপনি বিশ্বাসী, আপনি জানেন আপনি সঠিক পথে যাচ্ছেন, আপনার বহুগুণ ফিরে আসবে, বহুগুণ ফিরে আসবে। যে বিশ্বাসে স্থির থাকে শেষ পর্যন্ত সেই আশীর্বাদ যুক্ত। আপনাকে বিশ্বাসে স্থির থাকার জন্য প্রভু সেনা তৈরি করেছে আপনাকে। আপনি একজন সেনা, আপনি ঈশ্বরের রাজ্যের সেনা, আপনি সততার সেনা, আপনি ধার্মিকের সেনা, আপনি এক্সাম্পল অন্য ধার্মিকদের জন্য, অন্য বিশ্বাসীদের জীবনের জন্য। যখন আপনি সততা জীবন যাপন করেন, বিশ্বাসের জীবন যাপন করেন, পরীক্ষা আসবে না তা নয়, পরীক্ষা কিন্তু আসবে। যিশুকে পর্যন্ত ছেড়ে দেয়নি শয়তান। 40 দিনের উপবাসকালীন তার জীবনের পরীক্ষাকে আপনারা দেখেছেন। যে বাক্য, যার মাধ্যম দিয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে, তাকে বাক্য দ্বারা শয়তান পরীক্ষা করছে এবং যিশু বাক্য দ্বারাই তাদেরকে উত্তর দিয়েছে। আজ আপনাকে আর আমাকে ছেড়ে দেবে তা নয়। সাজানো গুছানো ফলের মতন, সুন্দর লোভনীয় ফলের মতন আপনার কাছে পাপ পরিবেশন করবে। কিন্তু জেনে রাখুন, আপনি কোনোভাবেই অজুহাত দিতে পারবেন না, কি করব আমি ভুল করে ফেলেছি। না, পবিত্র আত্মাও আপনাকে দেওয়া হয়েছে। আপনাকে অনাথ ছাড়া হয়নি, আপনি একাকী নয়, আপনি অনাথ নয়, পবিত্র আত্মা আপনার সঙ্গে আছে। সুতরাং পবিত্র আত্মা আপনাকে গাইড করছে। আপনি শুনছেন না, সেটা আপনার প্রবলেম। আপনি শোনার চেষ্টা করছেন না, সেটা আপনার প্রবলেম। আপনি বাছাই করে নিচ্ছেন পাপ, তাই আপনি শুনতে চাইছেন না। কিন্তু যে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে এই জগতের আনন্দ উল্লাস আমার প্রয়োজন নেই, আমি স্বর্গীয় উল্লাসের জীবন যাপন করব, আমি সেই আশীর্বাদের জীবন যাপন করব যা স্বর্গ থেকে নামে, সে পবিত্র আত্মাকে আগে থেকে বাছাই করে নিয়েছে। আমেন। তাই
সবকিছু ফিরে পাবার প্রতিজ্ঞা ঈশ্বরের কাছে আছে। সবকিছু, সমস্ত কিছুর মধ্যে সবকিছু ফিরে পাওয়ার প্রতিজ্ঞা ঈশ্বরের কাছে আছে। যদি আমরা লুক তার 19:17 পদ দেখি, লুক তার 19:17 পদ, সেখানে বলছে, তিনি তাহাদেরকে কহিলেন, ধন্য উত্তম দাস। তিনি তাহাদেরকে কহিলেন, ধন্য উত্তম দাস। এই উত্তম দাসকে, তুমি অতি অল্প বিষয় বিশ্বস্ত হইলে, অতি অল্প বিষয় বিশ্বস্ত হইলে, এই জন্য 10 নগরের উপরে কর্তৃত্ব করো, 10 নগরের উপরে কর্তৃত্ব করো। অল্প বিষয়। আজকে আমরা মণ্ডলীতে যারা রয়েছি, আজকে যারা আমরা মণ্ডলীর সঙ্গে যুক্ত রয়েছি, আজকে যখন চার্চের দর্শনকে আমরা বহনকারী, তখন আমরা ছোট ছোট অল্প বিষয় বিশ্বস্ত থাকি না। আমরা চিন্তা করি বড় বড় বিশ্বস্ত হয়ে, বড় বড় জায়গায় বিশ্বস্ত হয়ে দেখাতে হবে, পাস্টারকে দেখাতে হবে, মানুষকে দেখাতে হবে, আমি একটা বড় পজিশন পেয়ে গেছি, আমি একটা বড় জায়গা পেয়ে গেছি। কিন্তু আপনার লুকানো জীবনের যে পাপ, যা আপনি লুকিয়ে করছেন, সেইগুলো কিন্তু ঈশ্বরের কাছে লুকানো থাকে না। তাই আপনি অল্প বিষয় কিন্তু বিশ্বস্ত নন। ছোট ছোট বিষয়গুলো, আজকে খুব অল্প বিষয়গুলোকে আমরা পাপ মনেই করি না, পাপ বলে গুণই না। এটা জগতের কালচার, আমরা খুব সহজে কাটিয়ে দিই। সবাই বলছে জগতের কালচার, এটা নর্মাল ব্যাপার, এটা পাপ, এটা বলে আমরা কাটিয়ে দিই। কিন্তু রিয়ালিটি পাপ, 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 পাপ। আপনি অল্প বিষয় বিশ্বস্ত নয়। ঈশ্বরের কার্যভার নিয়ে আপনি ইগনোর করা, মিথ্যে বলা, পেট খারাপের বাহানা নেওয়া, শরীর খারাপের বাহানা নেওয়া, মিথ্যে বলে ঈশ্বরের কাজকে অবহেলা করা, আপনার নিজের চাহিদা পূরণে, আপনার সুখ আহ্লাদের পূরণে আপনি ঈশ্বরকে ইগনোর করা, সেখানে কিন্তু আপনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত নয়। আর এখানে বলছে, তিনি কহিলেন, ধন্য উত্তম দাস, তুমি অতি অল্প, এই কথাটা আমার খুব ভালো লেগেছে, অতি অল্প বিষয় বিশ্বস্ত হইলে, অতি অল্প বিষয় বিশ্বস্ত, এই জন্য 10 নগরের উপরে কর্তৃত্ব করো। অল্প বিষয় বিশ্বস্ত হয়েছে, প্রভু বিশাল কিছু তাকে দিতে চলেছে। আপনি বিশ্বাসী যদি, তাহলে জেনে রাখুন, আপনার বিশ্বাসের মাত্রাও যদি অল্প হয়, অল্প বিষয় যদি বিশ্বস্ত থাকেন, আপনি হয়তো চার্চে ঝাড়ু দেওয়াতে বিশ্বস্ত, টয়লেট পরিষ্কার করাতে বিশ্বস্ত, আপনি জুতো গুছাতে বিশ্বস্ত, আপনি হয়তো স্টেজে প্রচার করেন না, আপনি হয়তো স্টেজে দাঁড়ান না, আপনি কোনো হোম গ্রুপ চালান না, আপনি হয়তো কোনো রকম কোনো কাজে যুক্ত নয়, কিন্তু চার্চে এসে নিয়মিত টয়লেট পরিষ্কার করছেন, জুতো গুছাচ্ছেন, আর্সারিং করছেন, বা লোককে আহ্বান করছেন, আপনি জেনে রাখুন অল্প বিষয়ে আপনি বিশ্বস্তভাবে যখন করছেন, প্রভু আপনাকে বড় বিষয় দিবে। 3 নম্বর পয়েন্ট, আপনার হৃদয় কোথায়? যখন আপনি এই সমস্ত বিষয়কে পালন করেন, তখন অর্থ আপনার কাছে মূল্যই রাখে না। এই অর্থ আপনার মাথায় চড়ে না। আজকে সারা পৃথিবীতে দেখবেন এই কথাটা প্রচলিত, যার কাছে পয়সা সে সম্মানীয় ব্যক্তি, যার কাছে পয়সা আছে সে সব কিছু আছে। আমার তাদেরকে প্রশ্ন, হসপিটালের বেডে শোয়া অবস্থায় আপনার কাছে পয়সা সবকিছু প্রিয়? পয়সা আপনাকে জীবন দিতে পারে? অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনছেন না? হসপিটালের বেড কিন্তু আপনাকে এই প্রমাণ দিতে পারে না যে সে আপনার আত্মা বা আপনার জীবন ফিরিয়ে দেবে। মৃত্যুজনক রোগ হলে না কি বলে জানেন? ঈশ্বরকে ডাকুন। এই পয়সা আপনাকে জীবন দিতে পারে না। কিন্তু আগের যে পয়েন্টগুলো আমি পড়লাম, যদি আবার আমি আপনাকে রিপিট করাই, ঈশ্বর একজন প্রতিদান দাতা বিশ্বস্ত লোকের জন্য। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ঈশ্বর আমাদের পুরস্কৃত করেন যতদিন আমরা এই পৃথিবীতে থাকবো, কারণ আমরা বিশ্বাসী। এইগুলো যখন ঈশ্বর থেকে পাই না, তখন আমাদের কাছে অর্থ খুব মূল্যবান হয় না। আমরা জানি এই অর্থ দিয়ে সবকিছু কেনা যায় না। অর্থকে আমরা হেয় জ্ঞান করতে শুরু করে দিই। বিশ্বাসীরা অর্থের মূল্যকেই বোঝার চেষ্টা করে না, তাই আমাদের চাহিদা, আমাদের লোভ, আমাদের কামনা বাসনার উপরে খুব গুরুত্ব দিই না, তাই না? আমাদের প্রয়োজন বিষয় ঈশ্বর মেটায়। বাইবেল বলে, তুমি আমার ধার্মিকতা রাজ্যে চিন্তা করো, তোমার যা কিছু প্রয়োজন আমি যোগাবো। আমাদের প্রয়োজন ঈশ্বর বুঝে। আমাদের এক্সট্রা করে এর জন্য খাটতে হয় না, এফেক্ট দিতে হয় না, ডাবল ডিউটি করতে হয় না, রাতে নাইটে কাজ, দিনে কাজ, সারাদিন কাজে ব্যস্ত থাকতে হয় না, একে ঠোকানো ওকে ঠোকানো করতে হয় না। কারণ আমি জানি, আমি যদি ধার্মিক আর ঈশ্বরের রাজ্যের চিন্তা করছি, আমার যা কিছু প্রয়োজন ঈশ্বর যোগাবে। আর তাই ঈশ্বরকে দিতে আমাদের হৃদয় খুব বড় হয়ে দাঁড়ায়। তখন আমাদের পরিকল্পনা আসে ঈশ্বরকে কতভাবে দিতে পারি, তাই না? আমেন। তাই যখন আপনি অর্থকে মূল্য দেন না, তখন আপনি ঈশ্বরের রাজ্যের জন্য সহজেই অর্থকে ব্যবহার করেন। আপনি সেটাকে আগলিয়ে রাখেন না।
আপনি সেই অর্থকে নিয়ে নিজের চাহিদা বা পাপের কাজে ইউজ করেন না, আপনি সততার কাজে ইউজ করতে শুরু করেন। আর যখন ইউজ করতে শুরু করেন, যখন আপনার ঈশ্বরের প্রতি প্রেম আসে, তখন আপনি কিরকম হয়ে যান জানেন? মুক্তদাতা, উজাড় করে দেওয়ার। আর আপনি চার্চে যখন আসেন, একটা মেন্টালি প্রিপেয়ার নিয়ে আসেন, প্রস্তুতি নিয়ে আসেন যে আজ আমি বেশ দান বা বেশ বীজ বাপক হব। আজ আমি সর্বশ্রেষ্ঠ ঈশ্বরকে দিয়ে বলবো, দেখো প্রভু, আমি তোমাকে প্রেম করি। 2 করিন্থীয় তার 9 অধ্যায় 7 থেকে 8, 2 করিন্থীয় তার 9 অধ্যায় 7 থেকে 8 কি বলছে? প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয় যেই রূপ পরিকল্পনা করিয়াছে, যেই রূপ। ঈশ্বরের প্রকৃত বিশ্বাসীরা না একটা প্রকৃত বিশ্বাস বা হৃদয় তৈরি করে আসে ঈশ্বরকে দেওয়ার জন্য। তাই এখানে বলছে প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয় যে রূপ সংকল্প করিয়াছে, তদ অনুসারে দান করু, তদ অনুসারেই দান করু। একটা প্রিপারেশন নিয়ে আসা চার্চে। একজন বিশ্বাস হিসাবে আপনি যখন চার্চে আসছেন, আপনি যখন চার্চে অফারিং দিতে যাচ্ছেন বা নৈবেদ্য দিতে যাচ্ছেন, আপনার কিন্তু মেন্টালি প্রিপেয়ার ঘর থেকে হয়ে আসা উচিত, বাড়ি থেকে, যা আমি এটাই দেবো। এখানে এসে বাক্য শোনার পর যখন ঈশ্বরীয় জ্ঞান, ঈশ্বরীয় আত্মা দ্বারা পরিচর্যা হন চার্চে আসার পর, আর সুন্দর সুন্দর বাক্যের প্রতিজ্ঞা যখন শোনেন, আপনার মনক্ষুণ্ণ হতে শুরু করে। ইস, আগে দিয়ে প্রিপেয়ার হয়ে এলাম না, আমার পকেটে অত টাকা নেই, আমি ঈশ্বরকে বেশ দিতে চাই, কিন্তু আমি তো প্রিপেয়ার হয়ে আসিনি, আমি তো প্রস্তুত হয়ে আসিনি, আমি কি করলাম, আমি কি ভুল করলাম। এটা হচ্ছে মনক্ষুণ্ণ, মনোদুঃখপূর্বক কিংবা অবশ্যক বলিয়া না দিক, যাই হোক দিয়ে দিই, দিতে হয় দিয়ে দিই, কারণ আমি প্রিপেয়ার হয়ে আসিনি। কিন্তু যে বিশ্বাসী, যার হৃদয় ঈশ্বরের জন্য ক্ষুধিত, পিপাসিত, তৃষ্ণার্ত, যার জীবন ঈশ্বরের রাজ্যের জন্য ব্যয় করার জন্য পরিকল্পনা করছে, সে কিন্তু বাড়ি থেকে প্রিপেয়ার হয়ে আসে। আজকের আমি বেশ দেব। খ্রিস্ট ভাই বোন, আপনি জানেন না, অনেকে আমাদের ইউটিউব চ্যানেলে কিউআর কোড দেওয়া থাকে, কারণ আমাদের চার্চ বিল্ডিং এর প্রয়োজন, আরো বড় জায়গার প্রয়োজন। যে জায়গায় আছে সেটা ছোট হয়ে গেছে। আমরা অলরেডি প্রেয়ার শুরু করছি, আমাদের প্রেয়ার টিম প্রেয়ার করছে, আমাদের প্রত্যেকটা এরিয়া ওয়াইজ টিম এসে, আমাদের ক্যাম্পাস চার্চ এসে আমাদের এরিয়াতে প্রে করতে শুরু করছে। চার্চের পুরো চার্চ মন্ডলী আমরা ফাস্টিং প্রেয়ারে চলে গেছি, যেন এর থেকে বড় জায়গা পাই, খুব সুন্দর বড় জায়গা। আমাদের কিউআর কোড দেওয়া থাকে। আপনি যখন মনক্ষুণ্ণ নয়, আর আপনি যখন বিশ্বস্ত পবিত্র আত্মা আপনার সঙ্গে কথা বলে, তখন দেখবেন আপনি সহজেই দিতে শুরু করছেন। কিন্তু যখন মনক্ষুণ্ণ, কোনোভাবে প্রিপেয়ার নয়, তখন আপনার দেবার ইচ্ছা থাকে না, শুধু পাওয়ার ইচ্ছা থাকে, আর এটা স্বার্থপর জীবনযাপন বলে। আর এখানে আমি আরেকবার পড়ছি, প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয় যেরূপ সংকল্প করিয়াছে তদ অনুসারে দান করুন, মনক্ষুণ্ণ পূর্বক কিংবা অবশ্যক বলিয়া না দিক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আবার পড়ছি, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন, আর ঈশ্বর তাহাদিওকে সর্বপ্রকার অনুগ্রহে উপচিয়া দিতে সমর্থ। সর্বপ্রকার অনুগ্রহে উপচিয়া দিতে সমর্থন, যেন সর্ববিষয় সর্বদা সর্বপ্রকার প্রাচুর্যই থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মে নিমিত্ত পরিচয় উপচিয়া পড়ো। কেন ঈশ্বর আপনাকে দিতে চায়? কারণ আপনাকে প্রাচুর্য দিতে চায়, আপনাকে ধনবান করতে চায়, যাতে সৎ ক্রিয়ায় ঈশ্বরের কাজে আপনি উপচিয়া দিতে পারেন। কেন দিবে ঈশ্বর? যাতে আপনি ঈশ্বরের রাজ্যের জন্য দিতে পারেন, গরিব দুঃখীদের জন্য দিতে পারেন। আপনি মনে করেন আপনি দিলে আপনার কমে যায়? ঈশ্বরের রাজ্যের জন্য দিলে কমে যায় না, যদি বিশ্বাস না হয়। মালাকি 3:10 ঈশ্বরের প্রতিজ্ঞাটাকে ভালো করে পড়বেন। মালাকি 3:10 ঈশ্বরের প্রতিজ্ঞাটাকে ভালো করে পড়বেন। দিয়ে দেখো আমি তোমাকে অধিক দিই কিনা। এই একটা বাইবেল ভার্স, প্রতিজ্ঞা মানে ঈশ্বর একদম চ্যালেঞ্জ করে বলছে, আমি তোমাকে অধিক দিয়ে দেখি, দিই কিনা তুমি চেক করে দেখো। আমি তোমাকে অধিক দিই কিনা তুমি চেক করে দেখো। বিশ্বাসতা লোক দেখানো হয় না, বিশ্বাসতা কাপড় চুপড়ে হয় না। হোয়াইট কাপড় পরে যাব কারণ আমি ধার্মিক, স্নান করে যাব কারণ আমি ধার্মিক, লোকের সামনে হাত জোড়ে করে থাকবো কারণ আমি ধার্মিক। এটা কিন্তু ধার্মিকতার প্রকাশ নয়। ধার্মিকতা তোমার কার্য, তোমার স্টেপ, তোমার বিশ্বস্ততা জীবনযাপন করা। চার্চের বাইরে এবং ভেতরে উভয় ক্ষেত্রে আমি সমান, আমি ঈশ্বরের আরাধনাকারী।
ঈশ্বরের প্রতি বিশ্বস্ত, এটাই আমাদের ধার্মিকতা প্রকাশ করে। যখন আপনি আনন্দের সঙ্গে উপহার ঈশ্বরকে দেন বা অফারিং দেন বা ঈশ্বরের জন্য গিফট নিয়ে আসেন, প্রেম প্রকাশ করেন, তখন ঈশ্বর আপনার কাছে বিশ্বস্ত। তোমার যা প্রয়োজন সবই তোমার কাছে থাকবে, তোমার যা প্রয়োজন তার আরো বেশি কিছু থাকবে, তাই তুমি ভাগ করে নেবে। যা তোমার কাছে প্রয়োজন তার বেশি থাকবে আর তুমি ভাগ করে নেবে, লোকজনকে দিবে। ঈশ্বর তোমাদের বীজ দান করেন, বীজ মানে যারা চাষি তাদেরকে বীজ দেন তোমরা যাতে দান করো, এমন বীজ দেন শুধু আমার পক্ষে নয়, অন্যকেও আমি যেন দান করতে পারি। ঈশ্বর তোমার সম্পদ বৃদ্ধি করেন, ঈশ্বর তোমাদের বীজ বৃদ্ধি করেন। সম্পদ মানে আগেকার দিনে চাষবাস ছিল, তাই চাষবাসও এমন বৃদ্ধি করবে এবং সম্পত্তিও বৃদ্ধি করবে, এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। আমরা যদি দেখি লাস্ট বাইবেল ভার্স ফিলিপিও তার 4:17 পদ, ফিলিপিও তার 4:17 পদে বলছে, আমি দান প্রাপ্তির চেষ্টা করিতেছি না, কিন্তু সেই ফলের চেষ্টা করিতেছি যা তোমাদের হিসাবে বহু লাভজনক হইবে। আমেন। বহু লাভজনক হবে। আজকে খ্রিস্ট ভাই বোন, আপনার আর আমার এই রাস্তাকে বাছাই করা কতটা ইম্পর্টেন্ট। আপনি ধার্মিক মানুষকে দেখাবার জন্য সাজবেন না, আপনার ব্যক্তিগত জীবন যেন ধার্মিকতায় পরিবর্তন হয়, কারণ আপনার ধার্মিকতার স্টেপ আপনার জীবনের চরিত্রকে বদলে দেয়। আর আপনি এমন ব্যক্তি হয়ে ওঠেন যে শুধু আশীর্বাদ হন না, অনেককে আশীর্বাদ যুক্ত করে দেন। আমেন। তাহলে আসি আমরা সেই ধার্মিকতার জীবন যাপনের প্রতিজ্ঞা নিই এবং সেই পথে চলার চেষ্টা করি। আমেন। আজকের এই পুরো প্রচারের 3টি পয়েন্ট বা 3টি দিক আমি দেখাতে চাই। প্রথম বিষয়, ঈশ্বর আমাদের প্রতিদান দাতা এবং তিনি উত্তম কার্যকারী রূপে পুরস্কার দিতে চান। দ্বিতীয়, যতদিন আমরা উত্তম কাজ করব আর যতদিন আমরা পৃথিবীতে থাকব ততদিন ঈশ্বর আমাদের পুরস্কার দিতেই থাকবেন। আর 3 নম্বর, আমাদের সর্বদা চিন্তা করতে হবে আমাদের হৃদয় কোথায় থাকবে। আমাদের সর্বদা এটা নিয়ে চিন্তা করা উচিত, আমাদের হৃদয় কোন জায়গায় রাখা উচিত। যেখানে আমার হৃদয় সেখানেই আমি আমার জীবনকে সমর্পণ করব। তো এই 3টে পয়েন্ট আপনাকে দিলাম যাতে আপনি বুঝতে পারেন আজকে কি প্রচার করা উচিত, কি প্রচার গ্রহণ করলাম আর কিভাবে জীবনযাত্রা আমাদের চলা উচিত বা জীবনের পথে চলা উচিত। আমেন। আসি প্রার্থনা করি, কারণ আমরা শেষ করব। পবিত্র পিতা, তোমাকে ধন্যবাদ দিই আজকের সুন্দর বাক্যের জন্য। প্রভু, আমি নিজেই আশীর্বাদযুক্ত এই বাক্যের জন্য ধন্যবাদ জানাই। যাদের কাছে এই বাক্য যাবে তাদের হৃদয় ভূমি যেন উত্তম ভূমি হয়, এই বাক্য যেন তাদের হৃদয় পড়ে এবং অঙ্কুরিত হয় এবং ফল দেয়। প্রভু, আমি প্রার্থনা করি যাদের জীবনে নানা রকম শয়তানের অভিশাপ বা অভাবের অভিশাপ রয়েছে, দরিদ্রতার অভিশাপ রয়েছে, দুঃখ কষ্টের অভিশাপ রয়েছে, এই বাক্য তাদেরকে যেন স্বাধীন দেয়, স্বাধীনতা করে। প্রভু, তুমি দয়া করো। প্রভু, যতজন এইরকম সমস্যায় ভুগছে তুমি তাদেরকে রিকভার করো, উদ্ধার করো, যিশু নামে চাই। আমেন। আপনাদের যদি এই বাক্য ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয়জন, আপনার আত্মীয় স্বজন এবং এই সিচুয়েশনে যারা ভুগছে তাদেরকে শেয়ার করুন এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে আরও বাক্যকে প্রিপেয়ার করা। এবং সাথে মনে করে দিতে চাই, কেউ যদি কোনো অন্য দেশে রয়েছেন, বাংলা ভাষায় কথা বলেন এবং এই বাক্য শুনছেন, অবশ্যই সেই দেশের নাম মেনশন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু। প্রভু অনেক আশীর্বাদ।